পশ্চিম এশিয়ার আকাশে এখন শুধু যুদ্ধবিমান বা ড্রোন নয়, নীরবে ঘুরছে আরেকটি শক্তিশালী অস্ত্র, স্যাটেলাইট। আধুনিক যুদ্ধক্ষেত্রে এই স্যাটেলাইট প্রযুক্তি হয়ে উঠেছে অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তি। আর এই নীরব শক্তির পেছনে রয়েছে চীন। সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনা প্রবাহে স্পষ্ট হয়ে উঠেছে যে স্যাটেলাইট ভিত্তিক গোয়েন্দা তথ্য বা আইএসআর, ইন্টেলিজেন্স সার্ভেইলেন্স অ্যান্ড রেকনেসেন্স, আধুনিক যুদ্ধের অন্যতম প্রধান উপাদান। ৮ ফেব্রুয়ারি ২০২৬ সালে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল সংশ্লিষ্ট সংঘাতের আগেই পারস্য উপসাগর এবং জর্ডানে মার্কিন সামরিক মোতায়েনের কিছু স্যাটেলাইট ছবি আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করে। এই ছবিগুলো প্রকাশ করে চীনা প্রতিষ্ঠান মিজারভিশন। দীর্ঘদিন ধরে পশ্চিমা স্যাটেলাইট কোম্পানিগুলো সংবেদনশীল মার্কিন ও ইসরায়েলি সামরিক স্থাপনার ছবি প্রকাশে সতর্কতা অবলম্বন করত বা বিলম্ব করত। কিন্তু মিজারভিশন সেই প্রচলিত নীতি ভেঙে সরাসরি মার্কিন বাহিনীর মোতায়েনের দৃশ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরে। এই পদক্ষেপটি শুধু তথ্য প্রকাশ ছিল না, বরং এটি ছিল একটি কৌশলগত বার্তা। অনেক বিশ্লেষকের মতে এর মাধ্যমে চীন দেখাতে চেয়েছে যে আধুনিক বিশ্বে বড় শক্তিগুলোর সামরিক প্রস্তুতি আর পুরোপুরি গোপন রাখা সম্ভব নয়। বর্তমানে চীনের স্যাটেলাইট অবকাঠামো পৃথিবীর অন্যতম বৃহৎ। আনুমানিক ১১০০ থেকে ১৩০০ সক্রিয় স্যাটেলাইট বিভিন্ন কক্ষপথে কাজ করছে। এগুলোর মধ্যে রয়েছে লো আর্থ অরবিট লিও, জিও স্টেশনারি অরবিট জিও এবং বিশেষ নেভিগেশন কক্ষপথে থাকা স্যাটেলাইট। এদের অনেকগুলো বেসরকারি হলেও সেগুলো দ্বৈত ব্যবহারের উপযোগী। অর্থাৎ একই প্রযুক্তি দিয়ে যেমন কৃষি পর্যবেক্ষণ করা যায়, তেমনি সামরিক ঘাঁটির বিস্তারিত মানচিত্র তৈরি করা সম্ভব।